জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি সকাল সকাল গীতা পাঠ পড়তে বসে পড়েছি। তোমরা সকলে চলে আসো, ভগবদ গীতা শ্রবণ করো। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি একাদশ অধ্যায় থেকে বিশ্বরূপ দর্শন যোগ করে তোমাদেরকে শোনাবো। ইত্যর্জুন বাসুদেবস্ত থোক্তা স্থকং রূপং দর্শয়ামাস ভুবা অশ্বাসয়ামাশ্চ ভিতমেং ভিত্তা পুনঃ সৌমব্য পূর্মহাত্তা। অনুবাদে বলছে, অর্জুন ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেবের অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যখন বাসুদেব ও দেবকীর পুত্র রূপে আবির্ভূত হন, তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন। কিন্তু তার পিতামাতার অনুরোধে তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনের আগ্রহী নন, কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপটি দেখালেন। এখানে সৌম্যবপু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌম্যব্যাপু কথাটির অর্থ অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপটি তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। ভগবান কৃষ্ণ যখন আমাদের এই ধরাধামে প্রকট হয়েছিলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। যেহেতু শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদূরিত করতেন এবং তাকে আবার তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দেখালেন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জচ্ছরিত ভক্তি বিচলনেন। প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত নয়নের কেবল শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। প্রত্যেক দিন আমি একটা দুটো করে শ্লোক পাঠ করি এবং পড়ে তোমাদেরকে শোনাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।